আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই সকলে ভালো আছেন। আজকে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আসা লিখিত পরীক্ষায় আসা একটা অঙ্কের সমাধান দেখব। লিখিত পরীক্ষার জন্য আমাদের অঙ্কের বেসিক সহজ জানতে হবে, তা নাহলে আমরা পরীক্ষার হলে অঙ্কগুলো সমাধান করতে পারবো না। চলে আমরা শুরু করি মুনাফার অধ্যায় দিয়ে। লিখিত পরীক্ষার প্রস্তুতির ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগত। দেখেন, বলা আছে যে 8% হারে সরল মুনাফায় 3000 টাকায় 3 বছরে কত টাকা লাভ হবে। আমাদের অঙ্কটা সমাধান করার আগে অবশ্যই ক্লাস 8 এর যে আগের পুরনো বই আছে সেখানে এই সব অঙ্কগুলো খুব ভালোভাবে আলোচনা করা আছে, সেখান থেকে বেসিক আগে শিখব, তারপরে এই অঙ্কগুলো আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। এই অঙ্ক সমাধান করার জন্য প্রথমত আমাদের একটা সূত্রের সাহায্য নিতে হবে। সূত্র ছাড়া অঙ্কটা করা যাবে, কিন্তু সূত্রটা সম্পর্কে আমরা যদি খুব ভালোভাবে জানি তাহলে অঙ্কটা আমরা খুব ভালোভাবে করতে পারবো। দেখুন, সূত্রটা হচ্ছে এরকম, যেখানে আছে আই সমান সমান আছে পি আর এন। তাহলে এখানে আমাদের জানতে হবে যে আইটা কি, পিটা কি এবং আর এবং এনটা কি। তাহলে আমরা অবশ্যই এটা সম্পর্কে আগে জানবো, যেখানে আমরা শুরু শুরু করে আগে লিখে নেব। আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল এবং আর হচ্ছে মুনাফা হার এবং এন হচ্ছে সময়। তাহলে অবশ্যই আমরা প্রথমত যে কাজটা করব, সূত্রটা মুখস্থ করব এবং সূত্র থেকে চাইলে আমরা অনেক ধরনের সিদ্ধান্ত যেতে পারি। যেমন এটা থেকে যদি আমাদের পি বের করতে বলে তাহলে আমরা লিখতে পারি পি সমান আই বাই আর এন। এরপর আর সমান হচ্ছে আই বাই পি এন, এন সমান আই বাই পি আর। তো একটা জিনিস আমরা নোটিস করে রাখবো, দেখেন যখন আমাদের আরটা বের করতে বলবে অবশ্যই আমরা আয়ের সাথে 100 দ্বারা গুণ করে নেব। এই জিনিসটা যদি আমরা নোটিস করে রাখি তাহলে অঙ্কটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। চলেন আমাদের যে অঙ্কটা এসেছিল সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমাদের এখানে বলা ছিল 8% হারে সরল মুনাফায় 3000 টাকায় 3 বছরে কত টাকা লাভ হবে। যেহেতু এখানে লাভের কথা বলা আছে, তাহলে আমরা একটু অঙ্কটা করে বোঝার চেষ্টা করি কি কি দেওয়া আছে এখানে। তাহলে আমরা অবশ্যই একটু লিখে নিতে পারি। এখানে আসল পি সমান কত টাকা, 3000 টাকা। তার মানে ব্যাংকে যে টাকাটা রেখেছিল সেটাই হচ্ছে কি আসল। তাহলে আসল পি সমান 3000 টাকা। এরপরে সময়টা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সময় এন সমান কয় বছর, 3 বছর। আচ্ছা, এরপরে আছে মুনাফার হার বলা আছে, তাহলে মুনাফার হার আর সমান হচ্ছে 8%। এখন এখানে আমরা যে কাজটা করব, চাইলে আমরা এটাকে একটু ভেঙে নিতে পারি। অবশ্যই এটা ভেঙে নিতে হবে। তাহলে 8 এই পার্সেন্টের জন্য, পার্সেন্ট মানে হচ্ছে 100, তাহলে 100 দ্বারা এটাকে ভাগ করতে হবে। এখন কেউ চাইলে এইভাবে রাখতে পারে, কেউ চাইলে আরো একটু ছোট করে নিতে পারে, তো এইভাবেই রাখাটাই হবে। এরপর হচ্ছে আমাদের তাহলে মিসিং আছে কি, আমাদের এখানে মিসিং আছে অবশ্যই মুনাফা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আয় সমান হট। এখন খেয়াল করি এই অঙ্কটা চাইলে দুইটা স্টেপে করা যায়। এভাবে আমরা সাইড নোটে এগুলা লিখে দিতে পারি, অথবা যদি কেউ মনে করে যে না আমি এভাবে করবো না, প্রথমে আগে এগুলা উপরে নোটটা আগে লিখে নিব, তাও করা যাবে এবং পরবর্তীতে এই সূত্রটা লেখা যাবে। দেখেন, তাহলে আমরা এখানে একটু কষ্ট করে লিখে নিই যে আমরা জানি আই সমান পি আর এন। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিতে পারি।
পি এর মান হচ্ছে 3000 টাকা, এন এর মান হচ্ছে আর এর মান হচ্ছে 8/100 এবং এন এর মান হচ্ছে 3। এখন প্রশ্ন হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা আই সমান পি এন আর যদি বসে কোনো সমস্যা নেই, কারণ গুণের ক্ষেত্রে এটা পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে দেখেন আমরা যদি একটু খেয়াল করি, উপরে সবগুলাই গুণ এবং এখানে 100টা ভাগ, তাহলে আমরা 100 দিয়ে এটাকে কাটাকাটি করবো, এই শূন্য কাটবো, তাহলে 2 শূন্য কেটে দিয়েছি। এখন আমরা এটাকে গুণ করব, একটু গুণটা দেখব। তাহলে দেখেন 3 8 কত 24, তাহলে 3 8 24 গুণ আমরা সাথে আছে 30 গুণ করতে পারি। তাহলে 24 এর সাথে 30 গুণ করলে আমরা কিন্তু শূন্যটা ছাড়াই গুণ করে শেষ করতে পারি। তাহলে এখানে এটার সাথে গুণ করলে 3 4 12 2 হাতে 1 3 2 6 1 7, তাহলে শূন্য থাকে, শূন্যটা সাথে বসিয়ে দিব, তাহলে 720 টাকা। তাহলে দেখেন, তাহলে সে 3 বছর পর লাভ পাবে 720 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এই টাইপের যত অঙ্কই আসুক, আমরা শুধুমাত্র কোন বিষয়গুলো দেওয়া আছে সেটা থেকে কোনটা মিসিং আছে সেটা বের করব। নোট করার পরে আমরা চাইলে যদি মুনাফা বের করতে বলে এই সূত্র দিয়ে করতে পারবো, যদি আসল বের করতে বলে তাহলে পি এই সূত্র দিয়ে করতে পারবো, আর বের করতে বললে এটা দিয়ে করতে পারবো এবং এন বের করতে বললে এটা দিয়ে করতে পারবো। আশা দেখি সকলে বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় ইনশাআল্লাহ আমাকে কমেন্টে জানাবেন, আমি আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।